যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা স্কয়ারে বসে হাতে "আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি" লেখা প্লেকার্ড ধরে আছেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে নিচ্ছে। মেট্রোপলিটন পুলিশ জানায়, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করার অভিযোগে স্থানীয় সময় রাত ৯টার মধ্যে পার্লামেন্ট স্কয়ার এলাকা থেকে অন্তত ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এক পোস্টে পুলিশ জানিয়েছিল, যত সময় লাগুক প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থনকারী যে কাউকে গ্রেপ্তার করা হবে। প্রতিবাদের আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, মানুষ গাজায় গণহত্যা ও প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ জানাচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ও শাস্তির হুমকি প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকদের দমিয়ে রাখতে পারেনি। প্রতিবেদক সোনিয়া গালেগো জানান, শুধু "আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি" লেখা একটি টি-শার্ট পরা বা কাগজে লিখে রাখাও গ্রেপ্তারের কারণ হতে পারে। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, সরকারের এই পদক্ষেপ যুক্তরাজ্যে স্বাধীনতার প্রশ্ন সামনে এনেছে। যদি আমরা 7টি শব্দ লেখা একটি সাইন হাতে নিয়ে নীরবে বসতেও না পারি, তাহলে মত প্রকাশের স্বাধীনতা বলতে কি বোঝায়? মানজি ম্যান্সফিল্ড নামে অন্য এক অংশগ্রহণকারী জানায়, আগের এক বিক্ষোভে আটক হলেও তিনি আবার এসেছেন। এদিকে শনিবার প্যালেস্টাইন কোয়ালিশন এর আয়োজিত আলাদা এক মিছিলেও অংশ নেয় অনেকে। রাসেল স্কয়ার থেকে হোয়াইট হল পর্যন্ত এই মিছিল থেকে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনকারী ব্যানার প্রদর্শনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড ধরে রাখা বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে একে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের আন্তর্জাতিক অঙ্গীকারের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।